কোনো সুন্নত নাই, শুধুমাত্র এই 2 রাকাত ওয়াজিব বলেন আর সুন্নত বলেন। এই জুমার আগে বিধিবদ্ধ কোন সুন্নত 4 রাকাত 2 রাকাত কাবলাল জুমা এগুলি ফালতু কথা, এর কোন দলিল নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা হলো জ্ঞান পাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট। যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঠ ডিঙিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি। বিষয়টা হলো যে আমরা শুক্রবার জুমার দিন আমরা যে জুমার সুন্নত নামাজগুলা পড়ে থাকি, সেই সুন্নত জুমার নামাজ আরম্ভ হওয়ার আগে যে সুন্নত আমরা পড়ে থাকি, আমরা কেউ 4 রাকাত কাবলাল জুমা হিসাবে পড়ে থাকি, আবার তাহিয়াতুল উজু বা দাখলুল মসজিদ হিসাবেও আর 2 রাকাত নামাজ পড়ে থাকি। সেই সব সুন্নত নামাজের কি কোনো হাদিস ভিত্তিক প্রমাণ রয়েছে কিনা বা কাবলাল জুমা নামে কোনো নামাজ রয়েছে কিনা, সে বিষয়ের উপরে আমরা আলোচনা শুনবো। আমরা এখানে আব্দুল জাহবের ইউসুফ সাহেব এবং আব্দুল্লাহ জাফরি সাহেব, মুফতি রেজাউল করিম আবরার সাহেব, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, এই 4 জনের মুখ থেকে আমরা বিষয়টা শোনার চেষ্টা করব। আশা করি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আসুন প্রথমে আমরা শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব শুক্রবার জুমার আগে সুন্নত কত রাকাত রয়েছে সেই বিষয়টা নিয়ে আব্দুল রাজ্জাক সাহেবের মুখ থেকে একটু আলোচনা শোনার চেষ্টা করি। নফল সালাত, আজকের আলোচনায় নফল সালাতের আলোচনায় জুমার সালাতে নফল সালাত। জুমার সালাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। মানুষ পারলে নেকি লুটে নেয়, মানুষ পারে না, চেষ্টা করে না, চেষ্টা করার প্রয়োজন মনে করে না। যেদিন বিচার হবে সেই দিন শত আফসোস করলেও এই সময় ফিরিয়ে পাওয়া যাবে না। বিচারের মাঠে কোনো প্রকার আপনার সুবিধার পথঘাট থাকবে না। সেই দিন কোনো কিছু করতে চাইলে তা সম্ভব হবে না। সেদিনের দিনটি বড় কঠিন। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। সেদিন এরকম কথা বলেই তিনি বিচার আরম্ভ করবেন। সেদিন মানুষ আফসোস করবে, একটু সময় পার হয়ে গেছে, কেন একটু ইবাদত করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ জুমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সালাত আদায় করে নিতে পারে। বুঝলাম যে জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য যা বিগত জমায় বুঝছিলাম, জুমার দিন খুতবার পূর্বে বা খুতবা চলাকালীন অন্তত 2 রাকাত সালাত আদায় করবে। পরে কত রাকাত আদায় করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ নেই, বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত
আদায় করবে। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি বলতেছেন যে জুমার আগে নির্দিষ্ট কোনো সালাত নেই, একমাত্র মসজিদে দাখিল হয়েছেন হিসাবে 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়তে পারেন। এর পরবর্তীতে খুতবা আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি যা পারেন তা পড়তে পারেন, কিন্তু নির্দিষ্ট করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এরকম পড়ার কোনো হাদিস নেই। বন্ধুগণ, এবার আমরা শুনবো আব্দুল্লাহ জাফরি সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা ওনার মুখ থেকে একটু বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি। জুমার নামাজে কাবলাল জুমা কত রাকাত এবং তা পড়ার নিয়ম কি, এটা রাজশাহী থেকে প্রশ্ন করেছেন আমাদের সুমন মিয়া। কাবলাল জুমা মানে জুমার ফরজ 2 রাকাত, এটার আগে এটার পূর্বে মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ আমরা পড়তে হবে, এই কথাটা বোঝার মতো এবং ইলম দরকার। এটা নিয়ে উল্টাপাল্টা অনেকেই কথা বলছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো এগুলি তারা দেখেন না, তিনি তার নির্দেশও দেখেন না। কাবলাল জুমা দুই অবস্থা। একটা হলো আপনি জুমার ওয়াক্ত হয়ে গেছে, জোহরের ওয়াক্ত যা, জুমার ওয়াক্ত তাই, সুতরাং আপনি মসজিদে আসলেন, এসে মসজিদের সম্মানে, যেটি ওইটা আল্লাহর ঘর প্রতীকী অর্থে আল্লাহর দরবার, এই দরবারে একটা প্রোটোকল আছে, এই প্রোটোকল আপনাকে মেনটেন করতে হবে। যেমন আমরা একজন মানুষকে দেখলে সালাম দেই, তার অফিসে গেলে তার সঙ্গে সালাম দেই, মুসাফা করি। তো আল্লাহ তাআলার দরবারে এসেছেন, এখন প্রোটোকল কি? তো প্রথম হলো সালামি দেয়া। তো সালামির স্থান, কাল, পাত্র নির্বিশেষে ক্রিয়াটা বিভিন্ন রূপ নেয়। এখন আপনি আল্লাহর দরবারে আসছেন, আপনার সালামি কীরকম হবে? এটা হলো আত্মসমর্পণ করা। আপনার ললাট দেশ আর নাক এটা মাটির মধ্যে লাগিয়ে দেয়া। আপনি সিজদারত হলেন, আপনি নিম্নে চলে গেছেন, আল্লাহকে সর্বোচ্চ। তো এখন সুবহান রব্বিয়াল আলা। এখন আপনি কি করবেন? আল্লাহ 2 রাকাত নামাজ পড়বেন মসজিদের, অর্থাৎ আল্লাহর দরবারের সম্মানে 2 রাকাত, নাহলে আপনি বসবেন না। এটা ইমাম খুতবা দিক আর নাই দিক, আপনি ঢুকলে এটা করতেই হবে। এরপরে আপনি আপনার এখতিয়ার, যেহেতু জুমা এখনও খুতবা শুরু হয়নি, আপনি বসে বসে তসবিহ করতে পারেন, জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আর চাইলে নফল নামাজ পড়তে পারেন 2 রাকাত, 4 রাকাত, আপনি যতখানি পারেন ইমাম না আসা পর্যন্ত পড়েন, কোনো নিষেধ নেই, কিন্তু পড়তেই হবে এমন কোনো ব্যাপার না, 2 রাকাতই। এখন কাবলাল জুমা সুন্নত, এই সুন্নত কাবলাল জুমা এই পরিভাষায় কোনো নামাজ নাই। এটা এই কথাটা একবারে অতিরিক্ত। আমি পিছনে একবার ফালতু বলেছিলাম, এ নিয়ে অনেকের গায়ে আগুন লেগেছে। আসলে ভদ্রলোকেরা বুঝেন না, সেই জন্য গায়ে আগুন লাগানোর জন্য নয়, চিন্তার জগতে নাড়া দেওয়ার জন্য বলেছে। ফালতু মানে অতিরিক্ত, এটা ঠিক না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। হ্যাঁ, এক ব্যক্তি মসজিদে ঢুকে বসে পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন ওই লোকটা নামাজ না পড়ে, সালাত আদায় না করে সে বসে পড়েছে। তিনি খুতবা বন্ধ করে তাকে জিজ্ঞেস করলেন, কি করলেন? তুমি তুমি কি নামাজ পড়েছো? ওই লোকটা গাতফান গোত্রের লোক, গাতফানি। তো তাকে বললেন, তুমি কি সালাত আদায় করেছো? তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কম, দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন, 2 রাকাত আগে আদায় করো, তারপরে বসো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ব্যাপারটা গুরুত্বপূর্ণ, একটুও ফেলে দেওয়ার নয়। আর 4 রাকাত পড়তে হবে, আমার দেশে চালু। আবার ইমাম কি করে, তখন ওয়াজ করে, বসে বসে ওয়াজ করে, পিছনে আবার লাল বাতি জ্বালিয়ে রাখছে। এর মানে হলো নামাজ পড়বেন না, বসেন, পরে
সুন্নতের সময় দেয়া হবে, সুন্নতি নেই তো আপনি সময় দিবেন কি? কিচ্ছু জানেন না। আপনার পড়ালেখা করবেন তো, পড়ালেখা করলে যেই হাদিসগুলির দ্বারা এইগুলির এই দলিল নেওয়া হয়, একটা হাদিসও সহি নয়, তার সনদগত দুর্বলতা, আর এমন দুর্বলতা কোনো মিথ্যা হাদিসও আছে। সুতরাং এর দ্বারা সহি হাদিসের দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। অতএব এই কাবলাল জুমা আপনি কোনো সুন্নত নেই, তবে বাদাল জুমা আছে, এটা আবার অন্য। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে আব্দুল্লাহ জাফরি সাহেব বলতেছেন, উনি পূর্বে কোনো এক সময় বক্তব্য বলেছিলেন যে জুমার যে আগে যে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, এটা একটা ফালতু কথা বা ফালতু নামাজ, উনি এরকম বলেছিলেন। এই কথাটাও এখানে উনি উল্লেখ করেছেন এবং তার জবাব সামনেতে আসছে। আব্দুল্লাহ জাফরি সাহেবের এই বক্তব্যের জবাব আপনারা দেখার চেষ্টা করবেন। এবং উনিও বলতেছেন যে 2 রাকাত যেটা রয়েছে সেই 2 রাকাতটাই সঠিক নামাজ, এই 2 রাকাত হাদিস রয়েছে, কিন্তু বাকি যে নামাজ আর পড়তে হবে এরকমের কোনো স্পষ্ট হাদিস নেই। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব উনি কি বলেছিলেন। আসুন আমরা ওনার মুখ থেকে, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি যে জুমার আগে সুন্নত নামাজ কত রাকাত রয়েছে তা আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। সাধারণত মসজিদে প্রবেশের পর 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়ে থাকি। এখন ইদানিং একটা বিষয়ে সমস্যা হয়ে যাচ্ছে যে জুমার দিনে জুমার আজানের পর মসজিদে প্রবেশ করার পর ওই দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ার পর জুমার কোনো সুন্নত আছে কিনা, এই বিষয়ে সমাজে মোটামুটি একটা ইখতিলাফ দেখা দিয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই। সবসময় জানবা ইখতিলাফ কোন বিষয় নিয়ে হয়। যে বিষয় নিয়ে ইখতিলাফ করলে শয়তান খুশি হয়, তাই না? মানুষ হারাম করে ফেললে সেটা নিয়ে ঝগড়া করতে পারো, কিন্তু জুমার আজানের পরে দুখুলুল মসজিদের পরে নামাজ পড়লে কেমন হারামের গুনাহ হয়? কম হারাম হবে? জুমার নামাজের আজান হয়ে গেছে, মসজিদে ঢুকেছো, ইমাম সাহেব নেই, তুমি যদি নামাজ পড়ো গুনাহ হবে কিনা? সব তো হবে। এটা নিয়ে মানুষ ইখতিলাফ করবে কেন? এটা অদ্ভুত ব্যাপার। বিষয় হলো এই সময়ের নামাজটাকে সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা, এটা নিয়ে আগের জামানার আলেমদের কিছু মতভেদ আছে, কিন্তু নামাজ যে সুন্নত, নামাজ যে পড়া দরকার, এটা নিয়ে মতভেদ নেই। এখন আমরা এই ঝগড়া দিয়ে মানুষদেরকে নামাজ যাতে না পড়ে সেই ব্যবস্থা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার আগে নামাজ পড়তেন। কয় রাকাত এটা খুব একটা স্পষ্ট না, সহিহ রিওয়ায়াত বলতে গেলে পাওয়া যায় না যে কয় রাকাত পড়তেন। যে নামাজ পড়তেন, দীর্ঘ পড়তেন, এটা হাদিসে আসছে। সাহাবা একরাম নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন, বেশি পড়তেন, কম পড়তেন। কোনো সাহাবী থেকে 4 রাকাত সহিহ সনদে প্রমাণিত, এর বেশিও তারা পড়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাধারণভাবে উৎসাহ দিয়েছেন যে তোমরা জুমার দিনে মসজিদে গেলে ইমাম মিম্বরে না ওঠা পর্যন্ত নামাজ পড়তে থাকো। তো এক্ষেত্রে যে যত বেশি পারবে পড়বে। এখন পড়া লাগবে না বলে মানুষকে নামাজ থেকে বিরত করার ভিতরে কোন সুন্নত জিন্দা হয় এটা আমার জানা নেই। আমার মনে হয় এই ধরনের বিতর্কগুলো যারা করেন তারা হয় না জেনে হঠাৎ একটা নতুন কথা শিখে মনে বিরাট পণ্ডিত হয়েছি পাণ্ডিত্য প্রদর্শনের জন্য করেন, অথবা মুসলমানদের ভিতরে এই ধরনের ছোটখাটো বিতর্ক বাঁধিয়ে কোনো ফায়দা লুটার জন্য করেন কি। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন। উনি বলতেছেন যে এমনিতেই মুসলমান সমাজ নামাজ থেকে পিছিয়ে রয়েছে, নামাজে মসজিদে যায় না, সেখানে নামাজ পড়া নিয়ে তর্ক বিতর্ক করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বন্ধুগণ, এবার আমরা জানার চেষ্টা করব শেষবারের মতো মুফতি রেজাউল করিম আবরার সাহেব এই বিষয়টা জুমার আগে সুন্নত রয়েছে কিনা, ওনার কাছে কি দলিল রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব যে মুফতি রেজাউল করিম আবরার সাহেব কি বলতেছেন। আসুন আমরা তার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি। এবার জুমার আরেকটা স্পেশাল আমল, আমি সংক্ষিপ্তভাবে এই আমল সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু এই আলোচনা নিয়ে এখন আমাদের সমাজে ফিতনা চালু হয়ে গিয়েছে, আমরা জুমার আগে 4 রাকাত কাবলাল জুমা সুন্নত পড়ি না? কথা বলেন না কেন? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না নাকি? না বলতেছেন যে এই হুজুর আবার কি ওয়াজ শুরু করলো নাকি? জুমাবারে আমরা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ি না? তো কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা। মাশাআল্লাহ, এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা বের হয়েছেন, ওনারা একদম সুস্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে আমরা যে 4 রাকাত কাবলাল জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়ি এটা ফালতু। নাউযুবিল্লাহ। আর আসতে নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, নবীর কোন সুন্নাহ কখনো ফালতু হতে পারে না? তো কাবলাল জুমা আমরা যে 4 রাকাত সুন্নত পড়ি, এই সুন্নাহ অনেকে বলেন হাদিসে নাই, কেউ বলেন সব হাদিস যায়িফ,
কেউ বলেন এগুলা ফালতু কাজ, কোনো নামাজ নাই, এই নাই সেই নাই, নানা ধরনের কথা বলেন। আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্তভাবে কাবলাল জমা 4 রাকাত কাবলাল জমার সুন্নতগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভালো করে কথা বুঝবেন। উম্মার ইমামগণ জুমার পূর্বের যে সুন্নতটা আছে, এই সুন্নতটা সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা নিয়ে ইখতিলাফ ছিল। প্রথম কথা, আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই, তাদেরকে আমি বলবো ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, নাসাইর উস্তাদ, আবু দাউদের উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ ওনার মুসান্নাফে ইবনে আবি শায়বায় একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন as-সালাত ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ গুনে গুনে 7টা হাদিস এনেছেন। 7টা হাদিস এনে হযরতে আব্দুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে। বলেন, জুমার আগের সুন্নত আছে না নাই? ফালতু জুমার আগের সুন্নত আছে না নাই? এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত। কথা বলেন, জুমার আগের সুন্নত আমরা কয় রাকাত পড়ি? জুমার আগের 4 রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার বলুন তো, রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে ওমর 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? হাদিস শুনাই। 1 নম্বর হাদিস সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1129। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবনে আব্বাস বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবাআন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মতেরা শুনো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবাআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন 4 রাকাত। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন কয় রাকাত? এরপরে হযরতে ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এই 4 রাকাত নামাজ আল্লাহর নবী এক সালামে পড়তেন, 2 রাকাতে সালাম ফিরাতেন না। এই হাদিসটা ইবনে মাজায় আছে। দেখেন, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা আমার কথাটা একটু ভালো করে শুনবেন। হাদিসের একটা শাস্ত্রীয় পরিভাষা আছে। যদি এক হাদিসের একাধিক সনদ থাকে, এক সনদে যদি হাদিসটা জয়ীফ হয় আর আরো সনদ পাওয়া যায় যে সনদে হাদিসটা সহি, তাহলে এই হাদিসটা তখন আর দুর্বল থাকে না, বরং এই হাদিসটা তখন কি হয়ে যায়? সহি হয়ে যায়। আমাদের যে সকল ভাইয়ারা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই, জুমার পূর্বের হাদিস জাল, তারা ইবনে মাজার শুধু এই হাদিসটা বলেন, হাদিস বলেন যে এই হাদিসটা যেহেতু জয়ীফ, সুতরাং জুমার পূর্বে ক্বাবলাল জুমা 4 রাকাত পড়া যাবে না। অথচ এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে হলো কোথায়? ইবনে মাজায়। একই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ 360 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল আওসাতে এনেছেন, হাদিস নম্বর 1617। আল মুজামুল আওসাতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এনেছেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, ইয়াজআলুত তাসলিম ফি আখিরিহিন্না। আল্লাহ নবী যে জুমার পূর্বে 4 রাকাত পড়েছেন, আল্লাহ নবী যে জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী এই 4 রাকাত এক সালামে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সালাম ফেরান না। দেখেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ যে হাদিসটি এনেছেন, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি এনেছেন, এই হাদিসকে একাধিক ইমাম সহিহ বলেছেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তরাহুত তাসরিবে এই হাদিসকে বলেছেন যে কাদ রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই
ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসকে হাসান বলেছেন ইমাম বুসরি রাহিমাহুল্লাহ ওনার জগদ্বিখ্যাত কিতাব মিসবাহুজ জুজাজা, যেটা জাওয়াইদের কিতাব, উলামায়ে কেরাম বুঝবেন। মিসবাহুজ জুজাজায় ইমাম বুসরি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আরো যদি যাই, আমাদের লামাযহাবীদের একজন প্রসিদ্ধ ইমাম, অর্থাৎ তারা যাদেরকে মানে তাদের ভিতর একজন হলেন মুনাবি, উনি ওনার ফয়জুল কাদির জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর যে কিতাব আছে আল জামিউস সগীর ফিল আহাদিসিল বাশীর ওয়ান নাদির, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল জামিউস সগীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম মুনাবি, মাওলানা মুনাবি রাহিমাহুল্লাহ উনি ফয়জুল কাদির এই কথা লিখেছেন যে রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাই উত্তম সনদে বর্ণনা করেছেন। এবং ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমাদের যে সকল ভাইয়েরা কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, যে সকল শায়েখরা কাবলাল জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন, কাবলার জুমার হাদিস খুঁজে পান না, আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নেই। আপনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস যায়িফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিস যায়িফাটা খুলেন। সিলসিলাতুল আহাদিস যায়িফার ভেতর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি সহিহ। তাহলে বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? আর আসতে বলেন, আল্লাহ নবী জুমার পরে সুন্নত পড়েছেন কয় রাকাত? তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহিহ হাদিসে পেলাম কি পেলাম না? এবার তাহাবি শরীফে যান। তাহাবি শরীফের 1417 নম্বর হাদিস, প্রথম খণ্ড। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল এসেছে, আন ইবনে ওমর আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন, যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে সুন্নত পড়তেন 4 রাকাত। বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়তেন কয় রাকাত? 4 রাকাত। হযরত ইমাম আবুল হাসান, হযরত ইমাম জহিরউদ্দিন নিমাওয়ী রাহিমাহুল্লাহ হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আসারুস সুনান। উনি কাশ্মীর রাহিমাহুল্লাহর শায়েখ। এটা অনেক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে, মাকতাবা জাকারিয়া যেটা মুলতান পাকিস্তানের, ওখান থেকেও প্রকাশিত হয়েছে। ওই কিতাবের 946 নম্বর হাদিস ইমাম নিমাওয়ী রাহিমাহুল্লাহ ওই কিতাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস তাহাবি শরীফে এসেছে, ইমাম নিমাওয়ী রাহিমাহুল্লাহ সেই হাদিসকে বলেছেন যে রাওয়াহু তাহাবি ওয়া ইসনাদুহু সহিহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে যে 4 রাকাত সুন্নত পড়েছেন, যে হাদিসটি ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সে হাদিস হলো সহিহ। তাহলে এবার বলেন তো, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। এমন ভাবে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী বুখারী রাহিমাহুল্লাহর দাদা উস্তাদ, উনি 211 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি ওনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক যেটা, ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, যে হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বা এনেছেন, যে উনি বলেন কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা, ইব্রাহিম নাখাই বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নির্দেশ নিয়েছিলেন আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন, আমরা যেন জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়ি, আমরা যেন জুমার পরেও 4 রাকাত সুন্নত পড়ি। সুবহানাল্লাহ। এই হাদিসের একজন রাবী নিয়ে কিছু কথা আছে, কিন্তু শাস্ত্রীয় আলোচনা করে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতে বলেছেন যে হাদিস সমস্যা নেই, এই হাদিসটাও সহিহ। এবার বলুন তো, আল্লাহর নবী জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। আর আসতে বলেন, 4 রাকাত। একটু জোরে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। এবার বলুন তো, 4 রাকাত সুন্নত সহিহ হাদিসে আছে না নাই? আছে। আর আসতে বলেন, আছে। দুই হাত তুলে জোরে বলেন, 4 রাকাত সুন্নত সহিহ হাদিসে আছে না নাই? সুতরাং যারা 4 রাকাত সুন্নতকে ফালতু বলে, আমরা তাদের বক্তব্য মানি না, হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই। এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা হলো জ্ঞান পাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট, যে সব মানুষ 4 রাকাত যেহেতু পড়ে, নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বলে। এজন্য আমরা তাদের এই জন্য অপপ্রচারে বিভ্রান্ত হব না। আমরা জুমার পূর্বে মসজিদে গিয়ে 4 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন যে কথা। আমরা একবার দেখলাম মুফতি রাজাউল করিম আবরার সাহেব খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করলেন যে জুমার আগে যে 4 রাকাত আমরা সুন্নত পড়ে থাকি,
তা নিয়ে আগে ইমামদের মধ্যে তা সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গায়র মুআক্কাদা এ বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের কিছু আলিম সমাজ বের হয়েছে যারা এই বিষয়টা নিয়ে অতিরঞ্জিত মানুষকে নামাজ থেকে বিরত রাখতেছে এবং একটি সুন্নত থেকে মানুষকে বিরত রাখতেছে। বন্ধুগণ, এখানে উনি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন, এখানে হাদিস উল্লেখ করেছেন এবং ইমাম আবু বকর ইবনে আবি সাহেবা এই বিষয়ের কাবলাল জুমা বিষয়ের উপর একটি পরিচ্ছেদ উনি রচনা করেছেন, লিখেছেন। এরপরে মুফতি রেজাউল করিম আবরার সাহেব আরও কয়েকটি দলিল উনি উপস্থাপন করেছেন। উনি বলছেন ইবনে উমরা পড়েছেন, ইমাম ইরাকি থেকে দলিল পেশ করেছেন, ইমাম বুসুরি থেকে উনি দলিল পেশ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্ধৃতি করে। এছাড়া আরও অনেক দলিল উনি উপস্থাপন করেছেন, আপনারা নিশ্চয় দেখেছেন এবং বুঝেছেন। বন্ধুগণ, এখন আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা কি মনে করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং আবদুল্লাহ জাফরি সাহেব যেসব কথাগুলো বলেছেন, ওনাদের দলিল বা ওনাদের কথাগুলো কতটুকু সঠিক বা গ্রহণযোগ্য তা আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই বিষয়টা দেখে এবং বুঝতে পারে এবং জুমার আগের যে সুন্নত 4 রাকাত রয়েছে এবং 2 রাকাত দখলুল মসজিদ রয়েছে তা যেন মানুষ আদায় করতে পারে এবং মানুষের সওয়াব হাসিল করতে পারে। অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।